মরিচ গাছ, মরিচ ধরছে মাশাআল্লাহ, অনেক মরিচ। লাউ গাছ খুব সুন্দর হয়েছে। এদিকে দেখুন 2 সাইজ করে গাছ লাগানো হয়েছে, প্রচুর টমেটো ধরছে গাছে। একটু পরিচর্যা করলে আরো বেশি হবে ইনশাল্লাহ। মরিচ গাছ, টমেটো ধরছে, প্রচুর টমেটো ধরছে গাছে। গাছে প্রচুর টমেটো দেখা যায়, প্রচুর টমেটো ধরছে। মরিচ গাছে মরিচ, প্রচুর টমেটো ধরছে, বড় বড় টমেটো এসে গাছে একটা অনেক বড় বড় টমেটো, আধা কেজি সাইজের টমেটো, অনেক টমেটো ধরছে গাছে। মরিচ ধরছে, মরিচের দাম যদি কমে গেছে, কিন্তু তারপরও নিজেদের বাগানের ফসল খেতে স্বাদই অন্যরকম। আপনারা সবাই বাড়িতে লাগাবেন, প্রচুর বাগান মধ্যে প্রচুর গাছ হয়েছে। দেখেন প্রচুর বেগুন ধরছে মাশাআল্লাহ। রোজার প্রচুর বেগুন খাওয়া যাবে, সামনে রোজা, আর রোজার উপলক্ষে বেগুনি বানানো যাবে। এটা হচ্ছে আমার সৌদি খেজুরের চারা। অনেক বয়স হয়েছে কিন্তু অযত্ন অবহেলা বড় হইতেছে, পরিচর্যার অভাবে, পানি নেই। বেগুন, রোজাকে লক্ষ্য করে গাছ লাগানো হয়েছে। বেগুন চারা মাশাআল্লাহ বেগুন ধরছে, সামনে রোজা, এগুলো বড় হবে, বেগুনে বাঁচতে সুবিধা হবে। রোজার প্রস্তুতি চলছে। এই 2 সাইডে অনেক গাছ লাগানো হয়েছে। বরবটি গাছ, এই বরবটি গাছ রোজায় বরবটি হবে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপর এটা হচ্ছে এরকম অনেক লেবু গাছ লাগানো হয়েছে, গাছের গোড়ায় পানি নেই, অযত্নে অবহেলায় বড় হয়ে আসছে, বড় হয়ে হতেছে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ। জাম্বুরা গাছে ফল আসে নাই, কিছু কিছু জাম্বুরা গাছে ফল আসছে। এটা হচ্ছে আমাদের সৌদি খেজুর গাছ। আমি এসে গাছে আমি পানি দিয়েছি গাছের গোড়ায়। জাম্বুরা গাছটা কলি আসছে মাশাআল্লাহ, কিন্তু তার গাছের গোড়ায় কোনো পানি নেই, অযত্ন অবহেলা রয়েছে, অনেক খারাপ অবস্থা আছে, খারাপ পজিশন আছে। এবার সে যত্ন করলে ফল খাইতে পারত, কিন্তু কেউ পানি দেওয়ার লোক নাই, অনেক করা আসছে। এটা হচ্ছে আমাদের লেবু। লেবু তো প্রচুর মুকুল আসছে, কিন্তু গাছের গোড়ার অবস্থা খুবই খারাপ, কেউ পানি দেয় না। আমার দ্বারা সম্ভব না এত বাগানে পানি, এত গাছে পানি দেবো, আমি আবার খাজুর গাছে পানি দিচ্ছি। আপনারা এইভাবে গাছ লাগাবেন, গাছ ফল দেয়, অক্সিজেন দেয়, ছায়া দেয়, পশু পাখির খাবার যোগায়, মানুষের খাবার যোগায়। এখানে আমার মা একটা সিম গাছ লাগাইছে, সাদা সিম, প্রচুর সিম ধরছে গাছে, কিন্তু ঔষধের দরকার আছে, এখানে কেউ ঔষধ দেয় না, ন্যাচারালভাবে হইতেছে। একটু ঔষধ গড়িয়ে দিলে হয়তো বা দেখা গেছে অনেক সুন্দর হইতো। অনেকবার নেয়া বাসায় খাওয়া হয়েছে। সিমের দাম যদি সস্তা, তারপর নিজের কাছে জিনিস সস্তা আর দামি বুঝি না,
লাগাতে হবে, খেতে হবে। নিজের বাগানের ফসল স্বাদই আলাদা।